আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনার সাথে যে আলোচনাটি করব সেটি হলো কোরআনের 50, 51, 52 থেকে 54 নম্বর আয়াত। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি সাগর চিরিয়ে তোমাদের জন্য রাস্তা তৈরি করেছিলাম, তারপর তার মধ্যে দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম, আবার সেখানেই তোমাদের চোখের সামনেই ফেরাউনদেরকে পানিতে ডুবিয়েছিলাম। স্মরণ করো যখন আমি মুসাকে 40 দিন রাতের চুক্তিতে ডেকে নিয়েছিলাম, তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছিলে। সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে, কিন্তু এরপরও আমি তোমাদের মাফ করে দিয়েছিলাম। এজন্য হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে। আজকে 50 যে 51 নম্বর আয়াতটির এখানে বর্ণনা দেওয়া হয়েছে বা অনুবাদ করা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আমি সাগর চিরে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলাম, তার মধ্যে তোমরা নির্বিঘ্নে পার হয়ে গিয়েছিলে, আর সেখানেই আমি ফেরাউনদেরকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম। আর স্মরণ করো আমি যখন মুসাকে 40 দিনের রাতের চুক্তিতে আমার কাছে ডেকে নিয়ে আসছিলাম, তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিয়েছিলে। সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে। এরপর আমি তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম যে তোমরা কৃতজ্ঞ হবে। মিশর থেকে মুক্তি লাভ করার পর বনি ইসরায়েল যখন সিনাই উপদ্বীপে পৌঁছে গেল, তখন মুসাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 40 দিন রাতের জন্য তুর পাহাড়ে ডেকে নিলেন। ফিরআউনের দাসত্বমুক্ত হয়ে যে জাতিটি এখন পরিবেশে স্বাধীন জীবনযাপন করছে, তার জন্য শরীয়তের আইন এবং জীবনযাপনের বিধান দান করাই ছিল একমাত্র উদ্দেশ্য। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা আল্লাহ তাআলার জন্য যদি কাজ করি, তাহলে আল্লাহ আমাদের অনেক উপকার করবেন। আমরা যেন আল্লাহ তাআলার কাজ করে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।